আমার দেশে কিছু সুন্নি দাবিদার ভণ্ড আছে, নামাজ নাই, বলে আশিকের রসুল। যেটা নামাজ নাই ওটা আশিকের রসুল না দুশমনের রসুল? কথা বলেন। আপনারা কামাল্লা দরবার শরীফে যারা মুরিদ, তারা তো শুধু ফরজ নামাজ না, নিশ্চয়ই আপনাদের পীর সাহেব আপনাদেরকে অতিরিক্ত নফল দিছে। চাষ্ট পড়েন, এশরাক পড়েন, আওয়াবিন পড়েন, আউয়াল ওয়াক্তে নামাজ পড়েন, জামাতে নামাজ পড়েন। আপনারা সুন্নি হইতে পারেন নাই। ও যে এক ওয়াক্ত নামাজ নাই, পর্দা নাই, একতারা দোতারা সেতারা তাম্বুরা জাম্বুরা নিয়ে লাফালাফি আছে না, এরা হয়ে গেছে সুন্নি। এদেশের মানুষ তো সুন্নি আর ওহাবি চিনল না। এখন তো কিছু ভণ্ড আমাকে ওহাবি বলতেছে। আমি যদি ওহাবি হইতো বাংলাদেশে সুন্নিকে? কথা বলেন। আশ্চর্য অবস্থা। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা, যারা আহলে হক আহলে সুন্নাত, খাঁটি সুন্নি, ফরমালিন যুক্ত না, মুক্ত। আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারতকে সওয়াব মনে করি, কিন্তু ওখানে যায় নাক আর কপাল ঘষাঘষিকে শিরক মনে করি। ঠিক না? ওটা কি? ওই শিরকের সাথে খাঁটি সুন্নির সম্পর্ক নাই। আমরা আউলিয়া কেরামের সোহবতে যাওয়াকে ওয়াজিব মনে করি। কি মনে করি? ওয়াজিব। এটা ওয়াজিব। আল্লাহর ওলির সোহবত নিয়ে নেককার ব্যক্তির সোহবত নেওয়া ওয়াজিব, ইলমে মারিফত শেখার জন্য। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, ওয়াকাদ আজমাআল উলামাউ আলা উজুবি ইলমিল মারিফাহ ওয়াস্তাদাল্লু বিআয়াতিল্লাহিল বায়্যিনাহ ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বদরুদ্দিন আইনি ইজমা উল্লেখ করেছেন, একক মত না, ইজমা এ উলামা। ইলমে মারিফত শিক্ষা করা ওয়াজিব। দলিল দিয়েছেন ওলামায়ে কেরাম, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই আয়াতের মাধ্যমে। বলেন সুবহান। ইলমে মারিফত শিখতে হবে না? শরীয়ত বাদ দিয়া। বাংলাদেশে অনেক ভণ্ড সুন্নি দাবিদার আছে, শরীয়ত বাদ দিয়া মারিফতের নামে ভণ্ডামি করছে। তারা আহলে সুন্নাত না, আহলে বিদআত। তারাই হক্কানি আল্লাহওয়ালা পীর মাশায়েখ আর খাঁটি সুন্নিদেরকে বেদাতের তকমা দিতে চায়, ওহাবির তকমা দিতে চায়।